না, আল কুদসের মুক্তি কোন পথে, সেই আলোচনার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আল কুদসের মুক্তি কোন পথে এই আলোচনাটাও জরুরি, কারণ ওয়ান্স অ্যান্ড ফর অল আমাদের সামনে এটা স্পষ্ট হওয়া জরুরি যে আল কুদস কিভাবে মুক্ত হবে। গত 409 দিন ধরে গাজায় আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা করা হচ্ছে, তাদের উপর হত্যাযজ্ঞ চলতেছে, তাদের উপর ধ্বংসযজ্ঞ চলতেছে। শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, বৃদ্ধদের হত্যা করা হচ্ছে, পুরুষদের তো হত্যা করা হচ্ছেই। তারা মারা যাচ্ছেন বুলেটের আঘাতে, বোমার আঘাতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, শ্বাসরুদ্ধ হয়ে, জ্যান্ত আগুনে পুড়ে, চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে, অনাহারে, না খেতে পেয়ে। বাসাবাড়ি থেকে শুরু করে হসপিটাল, ইউনিভার্সিটি, রিফিউজি ক্যাম্প, কোনো কিছু বাকি নাই। ইহুদিরা সব জায়গায় হামলা করতেছে। আমেরিকা, পৃথিবীর টপ মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট সেটা বলছে যে গাজায় প্রায় 2 লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু এই সংখ্যাটা নিশ্চিত করা যাচ্ছে না, কারণ লাশগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এবং এটা পুরো পৃথিবীর কাছে স্পষ্ট যে ইহুদিরা এখানে একটা গণহত্যা চালাচ্ছে, এথনিক ক্লেন্সিং করতেছে, জাতিগত নিধন এবং জেনোসাইড চালাচ্ছে তারা। খোদ আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারা বলছে গাজায় যেটা হচ্ছে এটা গণহত্যা হিসেবে কোয়ালিফাই করতে পারে। অ্যান্ড ইয়েট কেউ কিছু করে নাই। এটা সবার চোখের সামনে হচ্ছে, এটা কোনো পাথরের নিচে হচ্ছে না, কোনো গর্তের ভিতরে হচ্ছে না, কোনো অন্ধকার কোনায় হচ্ছে না। এটাকে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট টেলিভাইজড জেনোসাইড। এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনি চোখের সামনে দেখছেন কি হচ্ছে, আপনি লাইভ আপডেট পাচ্ছে, বাকি কেউ কিছু করে নাই। আন্তর্জাতিক আইন, মানবাধিকার, আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ কেউ কিছু করে নাই, তারা এখানে নিষ্ক্রিয় দর্শক। আর পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ, তারা সক্রিয়ভাবে এই গণহত্যায় মদত দিচ্ছে। তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, তারা ইসরায়েলকে ফিনান্সিয়ালি হেল্প করতেছে, এবং তারা ইসরায়েলকে কূটনৈতিকভাবে হেল্প করতেছে। আর মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বের শাসকদের কি অবস্থা? তাদের অবস্থা হলো তারা একদিকে কিছু বিবৃতি দিচ্ছে, আর পেছনে তলে তলে তারা ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করতেছে। এটা হলো বাস্তবতা। এবং এই সব কিছুর পরে যে কথা, সেটা হলো মসজিদ আল আকসা আজকে বনু ইসরায়েলের দখলে। এটা হলো বাস্তবতা। কালকে যদি বনু ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয়, কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পল বানানো শুরু করে, তাদের তৃতীয় মন্দির বানানো শুরু করে, কে কি করবে বলেন? যাদের কথা এতক্ষণ বললাম, এরা কে কি করবে? কেউ কিচ্ছু করবে না। এটা বাস্তবতা। খালাস, এর চেয়ে খারাপ আর কোনো পরিস্থিতি হইতে পারে না। কাজেই এই অবস্থায় এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে আল কুদসের মুক্তি কোন পথে। এবং এই প্রশ্নের উত্তর কঠিন না, এই প্রশ্নটাও সহজ, প্রশ্নের উত্তরও সহজ। আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আমাদের ইতিহাস থেকে এই প্রশ্নের উত্তর স্পষ্ট, এবং এই সময়েও, এই যুগেও, সাম্প্রতিক সময়েও এই প্রশ্নের উত্তর অনেকে আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু স্পষ্ট উত্তর, সহজ উত্তর আমরা সহজে মানতে পারি না। উত্তর অনেক সহজ, উত্তরটা নেওয়া কঠিন। সো এই জন্য এই প্রশ্নের উত্তরটা স্পষ্ট করা দরকার। আমি আসলে এই জন্যই আজকে আসছি। আমার এখানে আসার কথা ছিল না, আই হ্যাড ডিফারেন্ট প্ল্যানস। এই সেমিনারটা আমার অ্যাটেন্ড করার কথা ছিল না। যে কয়টা কারণে অ্যাটেন্ড করা, তার অন্যতম বা প্রধান কারণ হলো যে আমার কাছে মনে হয়েছে আমি অনেক জায়গায় গেছি, অনেক কথা বলছি, বাট এই কথাগুলো বলা হয় নাই, এবং এই কথাগুলো বলা প্রয়োজন। সো এগুলো বলার জন্য আমি আসলে এখানে আসছি। এবং আজকে দেখবেন যে অনুষ্ঠানের যে অন্য টপিকগুলো আছে, সেটার সাথে আমার টপিকটা একটু ডিফারেন্ট। মূল টপিকগুলো হলো যে ইসলামের প্রস্তাবনা, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে। এই টপিকটা একটু ডিফারেন্ট, কারণ আমি রফিক ভাইকে বলছিলাম যে আমি সেমিনারে আসবো, বাট আমাকে এই টপিকে কথা বলতে দিতে হবে। আমি আসছি দুইটা কারণে। এক হলো আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়ার জন্য যে আল কুদসের মুক্তি কোন পথে, যাতে আপনাদের কোনো অজুহাত না থাকে, আপনারা যেন পরে গিয়ে বলতে না পারেন কেউ আমাদেরকে বলে নাই, আমরা জানতাম না, আমরা বুঝি নাই। এই অজুহাতটা সরায় নেওয়ার জন্য আসছি। আর আমি এই জন্য আসছি যাতে যেদিন আল্লাহ আজ্জা ওয়া জালের সামনে গিয়ে দাঁড়াইতে হবে আমার, সেদিন যেন আমি এটুক বলতে পারি যে আমি কিছু করতে পারি নাই, কিন্তু এই কথাটা আমি আমার কমের সামনে বলছিলাম। আল কুদসের মুক্তি কোন পথে, এই আলোচনাটা ঢুকার আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার। একটা বিষয় হলো যে শত্রুর নির্মমতা বা শত্রুর নিষ্ঠুরতা, এটা আসলে এখানে মূল সমস্যা না। কারণ এর চেয়েও নির্মম, এর চেয়েও নিষ্ঠুর ঘটনা আমাদের ইতিহাসে ঘটছে, এই উম্মার সাথেই ঘটছে। প্রথম ক্রুসেডের কথা চিন্তা করেন, যখন ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিল 1099 সালের জুলাইয়ের 15 তারিখ, আজকে থেকে 925 বছর আগের কথা। খ্রিস্টান ইতিহাসবিদরা লিখছে যে তারা এমনভাবে ম্যাসাকার করছে যে রাস্তায় কিছু কিছু জায়গায় পায়ের গোলারি পর্যন্ত মানুষের রক্ত ছিল, আর কিছু কিছু জায়গায় রক্ত ছিল হাঁটু পর্যন্ত, মুসলিমদের রক্ত।
এবং তারা জেরুজালেম পর্যন্ত যাওয়ার সময় যতগুলো শহর পার হয়েছে প্রত্যেকটা শহরে ম্যাসাকার করছে, রেপ করছে, লুট করছে, আর্সন করছে, আগুন লাগাই দিছে। এবং এখানেই শেষ না, তারা ক্যানিবালিজম করছে। ক্যানিবালিজম বুঝেন? মানুষের মাংস খাওয়া। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। সিরিয়ার উত্তর পশ্চিমে একটা শহর আছে আল মারাতুন নুমান। এই শহরে 1098 সালে খ্রিশ্চিয়ান হিস্টোরিয়ানদের লেখার মধ্যে আসে যে তারা মুসলিমদের লাশ সিদ্ধ করে খাইছে, বড়দের লাশ, প্রাপ্তবয়স্কদের লাশ এবং শিশুদের লাশ স্পিড রোস্ট করছে। স্পিড রোস্ট মানে বোঝেন? একটা বড় লোহার শিক থাকে, সেই শিকের মধ্যে একটা জন্তুকে এফর ওফর করা হয়, মনে করেন একটা কবুতর বা একটা মুরগি। তারপর এটা আগুনের উপর ঝুলানো হয় শিকটা, তারপর এটা ঘুরানো হয়, তখন আগুনটা ঝলসায় মাংসটা রান্না হয়। আপনারা অনেক সময় দেখবেন যে গ্রিল চিকেন এভাবে রান্না করে। এইভাবে মুসলিমদের শিশুদের রান্না করে খাইছে। আমি বানায় বলতেছি না। ক্যানিবলস অ্যান্ড ক্রুসেডার্স একাডেমিক পেপার আছে, খুঁজে দেখেন, সেখানে প্রাইমারি সোর্স দেওয়া আছে, 12টা খ্রিস্টান সোর্স থেকে এটা প্রমাণিত। এই ঘটনা আমাদের সাথে ঘটছে। তাতারদের কথা চিন্তা করেন, বলা হয় যে মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করছিল 40 দিন পর্যন্ত মুসলিমদের হত্যা করছে। দজলা নদীর পানি লাল আর কালো হয়ে গেছে। লাল হলো মুসলিমদের রক্তে, কালো হলো সবকিছু পুরাই দিছে, ছাই গিয়ে নদীর পানিতে মিশছে, পানি কালো হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা চিন্তা করেন। খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে যখন কথা বলতেছেন, রাসূলুল্লাহ বলতেছেন যে তোমাদের আগে এমন উম্মাত ছিল যাদের হাড় থেকে মাংস লোহার চিরুনি দিয়ে আলাদা করা হয়েছে, তাদের মাথা থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এবং সাহাবীদের উপর তো অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, এটা আমরা জানি। কাজেই অত্যাচার নির্যাতন এটা এখানে মূল ইস্যুটা না। আমার কথা ভুল বুঝবেন না, আমি বলতেছি না যে আমাদের গাজ্জার ভাই বোনরা তারা যেই কুরবানি করতেছেন, যে কষ্ট করতেছে, আমি এটা ডাউন প্লে করতেছি না। আই এম সেইং দিস জাস্ট টু পুট দিস থিংস ইনটু পার্সপেক্টিভ। মানে বিষয়টা বোঝা যে এইটা আগে ঘটেনি এমন না, এরকম ঘটনা আগেও ঘটছে। সমস্যা এখানে না, সমস্যা অন্য জায়গায়। সমস্যাটা হলো যে ক্রুসেডারদের সময় যখন আগ্রাসন হয়েছে, তাতারদের সময় যখন আগ্রাসন হয়েছে, তখন মুসলিমরা ক্রুসেডারদের সামরিক শক্তিকে সমীহ করত। তারা তাতারদের যে হিংস্রতা, এটা নিয়ে কনসার্ন ছিল, কিন্তু ওদের নিয়ে ফ্যাসিনেশন ছিল না, তাদের নিয়ে মুগ্ধতা ছিল না। আপনি তাদের লেখা যদি পড়ে দেখেন, দেখবেন যে ক্রুসেডের সময় যেসব মুসলিম হিস্টোরিয়ানরা লিখছেন, তারা ক্রুসেডারদের নিয়ে মজা করতেছে যে তাদের কাজকর্ম এমন কেন, তাদের বিশ্বাস এমন কেন, তাদের কালচার এমন কেন। তাতারদের সময় একটা বিখ্যাত ঘটনা আছে, অনেক আলেমদের আলোচনায় শুনবেন, যে হুলাকু খানের মেয়ে, বলা হয় হুলাকু খানের মেয়ে, তাতারদের নেতার মেয়ে বাগদাদ শহরে বের হয়েছে। সে একজন আলেমকে দেখছে, তাকে গিয়ে প্রশ্ন করতেছে, এই তোমাদের কোরআনে না লেখা আছে আল্লাহ তোমাদের বিজয়ী করবেন, আল্লাহ তোমাদের কর্তৃত্ব দিবেন, তোমরা সম্মানিত হবা, আর এটা কোরআন তো ভুল, কারণ আমরা তোমাদের উপরে কর্তৃত্ব করতেছি, তোমরা আমাদের অধীনস্থ। তখন সেই আলেম বলছেন যে রাখাল যখন ভেড়া নিয়ে যায় তখন সাথে কিছু কুকুর নিয়ে যায়, গার্ড ডগস। কেন নেয়? কারণ ভেড়া যখন পাল থেকে বের হয়ে যায় তখন কুকুর ছেড়ে দিতে হয়, কুকুরের ধাওয়া খেয়ে ভেড়াগুলো আবার পালে ফেরত আসে। তোমরা তাচাররা হলো এই কুকুর, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন কারণ আমরা দিন থেকে সরে গেছি, তোমাদের ধাওয়া খেয়ে আমরা দিনের দিকে যখন ফিরবো তখন যিনি তোমাদের ছাড়ছেন তিনি তোমাদের আবার বেঁধে ফেলবেন। সুবহানাল্লাহ। আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার। তাদের মধ্যে অনুশোচনা ছিল, দুঃখ ছিল, কিন্তু কোনো কনফিউশন ছিল না, শত্রুকে নিয়ে মুগ্ধতা ছিল না। তারা এটা ক্লিয়ার ছিল যে আমরা দিন থেকে সরছি, এই জন্য আজকে আমাদের এই অবস্থা, আমাদের দিনে ফেরত আসতে হবে। কিন্তু আমাদের আজকের কি অবস্থা? আমাদের অবস্থাটা কমপ্লিটলি ডিফারেন্ট। যারা আমাদেরকে হত্যা করতেছে, যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, তাদের নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা কাজ করে, তাদের নিয়ে আমাদের মধ্যে ফ্যাসিনেশন কাজ করে, এবং আমরা মনে করি যে আমরা আরো বেশি করে কুফারের মতো হইতে হবে, আমাদের কুফারের অনুকরণ করতে হবে, তাহলে মনে হয় আমরা জিততে পারবো, তাহলে মনে হয় আমাদের দুরবস্থা যাবে। এবং আমরা মনে করি যে কুফারের যে তন্ত্রমন্ত্র আছে, কুফারের যে বাদ মতবাদ আছে, এগুলোর মাধ্যমে মনে হয় দিনের খেদমত হবে। আমরা এটা চিন্তা করতেছি। এগুলো কেন হচ্ছে? কারণ শত্রুর দিন নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা আছে, আর আমাদের দিন নিয়ে আমাদের মধ্যে আছে হীনম্মন্যতা। ইবনু খালদুন একটা কথা বলছেন যে দ্য ভ্যাঙ্কুইশ অলওয়েজ ইমিটেটস দ্য ভিক্টর। যারা পরাজিত জাতি তারা সবসময় বিজয়ী জাতির অনুকরণ করে। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে হচ্ছে। ক্রুসেডের সময়, মঙ্গলদের আগ্রাসনের সময় আমরা সামরিক এবং রাজনৈতিকভাবে পরাজিত ছিলাম, কিন্তু আদর্শিকভাবে পরাজিত ছিলাম না। এখন আমরা সামরিক রাজনৈতিকভাবে পরাজিত, আমরা আদর্শিকভাবে পরাজিত, আমরা মনস্তাত্ত্বিকভাবে পরাজিত। এই কারণে সহজ যে উত্তর, সহজ যে সমাধান, এটা আমরা গ্রহণ করতে পারি না। আল-কুদসের মুক্তি কোন পথে হবে? আল-কুদসের মুক্তি হবে জিহাদের মাধ্যমে, কিতালের মাধ্যমে, তরবারির ধারালো অগ্রভাগ দিয়ে আল-কুদস মুক্ত হবে, আর কোনো কিছু দিয়ে হবে না। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে বলছেন আল-কুদসের জন্য আপনার করণীয় কি?
আল্লাহ আযজা ওয়া জাল বলছেন কোরআনে, আল কুদসের জন্য আপনার কমপ্লেইন কি? সূরা নিসার আয়াতটা আমি পড়ছি। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমার কি হইছে? তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করতেছো না? এই জিনিসটা স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। তোমরা প্রস্তুত করো তাদের সে জিহাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ওর সাথে কিতাল করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এটা স্পষ্ট। আল কুদস উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিভাবে ফাতা হইছে? আল কুদস সালাহউদ্দিন আইয়ুবীর সময় কিভাবে ফাতা হয়েছে? এগুলোতে মানে জটিলতার কিছু নাই। এটা স্পষ্ট উত্তর। কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না। এবং আমাদের মধ্যে কনফিউশন আছে। ঠিক আছে, জিহাদ হবে, জিহাদটা কিভাবে হবে? আপনি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শুরু করবেন নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল? সালাহউদ্দিন আল আইয়ুবীর সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর সোজা। আপনি কি জিহাদ ফিলিস্তিনে গিয়ে শুরু করবেন নাকি জিহাদ করতে 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 গিয়ে আল্লাহ একসময় আল আকসাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ? এই প্রশ্নগুলোর উত্তর সোজা, কিন্তু আবারও ওই সহজ উত্তরটা আমরা নিতে পারি না। কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা, এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে। এটার বাইরে আমরা বের হইতে পারতেছি না। আমাদের চিন্তার মধ্যে কিছু জট লেগে আছে। যখনই আমরা ক্লিয়ারলি একটা জায়গায় যেতে চাচ্ছি, ওই জটগুলোর জন্য আমরা কনক্লুশনে পৌঁছাতে পারতেছি না। সুফিদের একটা কথা আছে যে আপনি যখন কোনো গ্লাসে বিশুদ্ধ পানি দিবেন, তার আগে ওই গ্লাস থেকে ময়লা ফেলে দিতে হবে। সো আপনি যদি ঠিক অ্যান্সারটা দিবেন, তার আগে ভুল অ্যান্সারটা সরায় নিতে হবে। এজন্য আমি মূল অ্যান্সারে যাচ্ছি, তার আগে অল্প কিছু বিষয় কভার করি। আমাদের মাথায় কিছু জট লেগে আছে, সেই জটগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথম যে জটটা খুলতে হবে সেটা হলো, আল কুদসের ইস্যুর নিয়মতান্ত্রিক কোনো সমাধান নাই। এটার কোনো অনুমোদিত সমাধান নাই। এটার কোনো বৈধ সমাধান নাই। বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো নিয়মতান্ত্রিক পথ আছে, যতগুলো বৈধ পথ আছে, যতগুলো অনুমোদিত পথ আছে, এগুলোর কোনোটা দিয়ে ফিলিস্তিন মুক্ত হবে না। আর যেই পথে ফিলিস্তিন মুক্ত হবে, আল কুদস মুক্ত হবে, এটা কোনোদিনও এই বিশ্ব ব্যবস্থায় বৈধ পথ হবে না। এটা কখনো তারা মেনে নিবে না। এটা সবসময় তাদের চোখে অপরাধ থাকবে। এটা সবসময় তাদের চোখে অবৈধ থাকবে এবং এটা সবসময় তাদের চোখে সন্ত্রাস হিসেবে গণ্য হবে। এটা হলো রিয়ালিটি। এটা চিন্তা করেন যে, যে জাতিসংঘ আর যেই আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠা হলো, সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে আল কুদস মুক্ত করবেন? ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? জায়নিস্ট আন্দোলনের মাধ্যমে, ব্রিটিশদের সাহায্যে, আমেরিকার সাহায্যে, আন্তর্জাতিক আইন আর জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে। এই বিশ্ব ব্যবস্থা, এটা ইসরায়েলকে জন্ম দিছে এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে টিকায় রাখছে। তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো সম্ভাব্য সমাধান আছে, কোনোটা দিয়ে আপনি ইসরায়েলকে সরাইতে পারবেন না। সম্ভাব্য সমাধান কি বলেন? ওয়ান স্টেট সলিউশন, টু স্টেট সলিউশন। একটা রাষ্ট্র হবে ইহুদি রাষ্ট্র, সেখানে সবাই থাকবে, অথবা একটা ইহুদি রাষ্ট্র, একটা ফিলিস্তিনি রাষ্ট্র। এই তো সলিউশন। দুই ক্ষেত্রে তো ইসরায়েল থাকতেছে, খালি সীমানার হেরফের হচ্ছে। কাজে এইভাবে আপনি যদি পুরা আল কুদসকে মুক্ত করতে চান, আপনি বিশ্ব ব্যবস্থার অধীনে নিয়মতান্ত্রিক কোনো বৈধ পথ নাই। এটা স্পষ্টভাবে বুঝতে হবে। তথাকথিত আন্তর্জাতিক আইন, মানবাধিকার এসব মেনে আপনি আল কুদসকে মুক্ত করতে পারবেন না। এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক, ওদের জন্য অপশনাল। ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে, ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, আমেরিকা ইরাক আর সিরিয়াতে কি করছে, ফ্রান্স এখন আফ্রিকাতে কি করতেছে, ইভেন জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী এর আগে সুদান, হাইতি, লাইবেরিয়া, কঙ্গো এসব জায়গায় গিয়ে সাধারণ মানুষকে রেপ করতেছে। এগুলো মানবাধিকার লঙ্ঘন না? আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে? কার কি হয়েছে? কিচ্ছু হয় নাই। এটা ওরা বানাবে, আপনি মানবেন। এটা ওরা মানার জন্য না। আপনি এগুলো বিশ্বাস করে বসে আছেন, লাভ নাই। এগুলো হলো, এগুলো দিয়ে ওরা আপনার হাত দুই পেছনে বেঁধে রাখবে, তারপর ইসরায়েল এসে আপনাকে জবেহ করবে। এরা আমাদেরকে নারী অধিকারের কথা বলবে, শিশু অধিকারের কথা বলবে, মানবাধিকারের কথা বলবে, পর্দার সমালোচনা করবে, নিকাবের সমালোচনা করবে, শরিয়ার সমালোচনা করবে। তারপর আমাদের বইয়ের মধ্যে এলজিবিটি ঢুকাবে। কিন্তু যখন লিটারেলি হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ মারা যাচ্ছে, জেনোসাইড হচ্ছে, এথনিক ক্লেন্সিং হচ্ছে, তখন এরা এসে কি বলবে? ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ, উই মাস্ট কনডেম হামাস। এই তো অবস্থা। এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা। আমেরিকাতে একজন বিখ্যাত দায়ী ছিলেন, মালিকা শাবাজ, ম্যালকম এক্স, এই নামে চিনবেন অনেকে। ওনার একটা কথা আছে, খুব বিখ্যাত কথা, এবং আমি মনে করি এই কথাটা আমাদের সবার বোঝা উচিত। উনি বলছেন, উই ওয়ান্ট ফ্রিডম বাই এনি মিনস নেসেসারি, উই ওয়ান্ট জাস্টিস বাই এনি মিনস নেসেসারি, উই উইল স্ট্রাইক অ্যাট ইনজাস্টিস বাই এনি মিনস নেসেসারি। অর্থাৎ মুক্তির জন্য, মর্যাদার জন্য, সম্মানের জন্য, অন্যায় বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করতে হবে। সহজ। ম্যালকম এক্স আফ্রিকান আমেরিকান ছিলেন, পশ্চিমা বিশ্বের বাস্তবতা উনি খুব কাছ থেকে দেখছেন, এবং ওনার মধ্যে হীনমন্যতা ছিল না, জাতে ওঠার টেন্ডেন্সি ছিল না। ওনার এই চিন্তা ছিল না যে আমার কৈফিয়ত দিতে হবে, তাই উনি সহজ কথাটা সহজে বলে দিয়েছেন। তো এই কথাটা আপনারা বুঝতে হবে, যদি আপনি মুক্তি চান, যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে ইউ হ্যাভ টু গেট ইট বাই এনি মিনস নেসেসারি।
এটা মাথার মধ্যে গেঁথে নেন, এটা মনের মধ্যে খোদাই করে নেন যে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ, মানবাধিকার এগুলা মেনে কিয়ামত পর্যন্ত আপনি আল আকসাকে মুক্ত করতে পারবেন না।